smile, Ritika Pramanik. I am Ritika and welcome back to another exciting video, guys. So এখন আমরা যাচ্ছি ইয়ামথাং ভ্যালি। প্রচুর ঠান্ডা এখানে, বাট ঠান্ডাতেও আমি সেরকম কিচ্ছু মানে দিইনি, আমি শাড়ি পরেছি, দেখাবো সব তোমরা রিলসে এতক্ষণে দেখে নিয়েছো, তোমরা ব্লগের আগে আমি রিলসই পোস্ট করবো। আর এই মোটা জ্যাকেটটা পরে নিয়েছি, পুলিকট পরিনি কিচ্ছু, তার মধ্যে দেখো বৃষ্টি হচ্ছে। আর পিছনের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, আশা করছি পিছনের ভিউটা তোমরা দেখো। আর বৃষ্টি পড়ছে তার মধ্যে, ওটা একটু খারাপ লাগছে। তো বৃষ্টিটা যদি কমে যায় খুব ভালো হয়, নাহলে পুরো শাড়ি পরে না অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তো যেন বৃষ্টি না হয়। আমরা এখন ইয়ামথাং ভ্যালি যাচ্ছি, তোমাদের সব শেয়ার করবো। এই যে আমার রিনা দিদা, একটুখানি বলে দাও কেমন লাগছে, কেমন ঠান্ডা পড়েছে? ভালো লাগছে, প্রচন্ড ঠান্ডা পড়েছে। হ্যাঁ, আমি হচ্ছে রিনা দিদা হই। হ্যাঁ, ঠান্ডা লাগছে বলো, সব কতগুলো জামা পরছো? হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা, 3-4 খানা জামা পরা হয়েছে, টুপি মাথায় দেওয়া হয়েছে, ডবল টুপি দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড বরফ ওইখানে দেখাবো সব, প্রচন্ড বরফ, প্রচন্ড বরফে দেখাবো আমরা সব। এখন বরফেই যাচ্ছি, আমরা এখন পুরো ভ্যালিটা পুরো বরফে, পুরো বরফেই আমরা আছি। চলো বাদ বাকি সবাই কিরকম ড্রেস করেছে দেখাই। হ্যাঁ, পুরো আসো। হ্যাঁ চলো আসো। পিসিকে দেখো, পিসি 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 কটা জামা পড়ে, কেমন ঠান্ডা লাগছে বলো? খুব ঠান্ডা, খুব ঠান্ডা, পুরো মাইনাস, এখন থরথর করে কাঁপছি। এখন আমরা যাচ্ছি ইয়ামথাং বরফে খেলতে, বরফে খেল দেখাতে, বরফে খেলতে। এই যে বরফ খেলতে যাবো, বরফ খেলতে যাবো। দারুণ ভিউ দেখাচ্ছে, দারুণ ভিউ। হোটেলের বাইরের ভিউ, এরকম করো না। বাবা পুরো মুড়ি দিয়ে দিয়েছে। সিস্টার তুই সে হাই, কেমন ঠান্ডা লাগছে? একই পাতা দাও, একই আমাকে পাতা দিচ্ছ না কেন? ব্লু বিউটি আর কেমন ঠান্ডা লাগছে বলো? হেভি বাবা, এই ঠান্ডা লাগছে, আমার অবস্থা আমার বেশি ঠান্ডা লাগছে। বুনু হাই করে দাও। বলো কোথায় যাচ্ছি আমরা? আমরা ইয়ামথাং ভ্যালি যাচ্ছি। ইয়ামথাং ভ্যালি বড় আর কিছু না, হাই করে দাও। তো আমি তো প্রচুর এক্সাইটেড ছিলাম ইয়ামথাং ভ্যালি যাওয়ার জন্য, আর শাড়ি পরে ফটো তুলবো, প্রচুর মজা করবো বলে। ইয়ামথাং ভ্যালিতে এখন তো পুরো বরফে ঢাকা, বাট আই থিঙ্ক সামারে মিড জুন অর এরকম টাইমে এলে তোমরা এই জায়গাটা না পুরো ফ্লাওয়ার দেখতে পাবে, মানে ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাকে বলে। বাট আমার না বরফই ভাল লাগে, তো এই টাইমটাতেই আমি যাওয়াটা প্রেফার করি, বিকজ এই টাইমে প্রচণ্ড বরফ থাকে। ডিসেম্বরের দিকে একবার এসেছিলাম, রাস্তা বন্ধ করে দিয়েছিল, তো আমার মনে হয় না ডিসেম্বরের দিকে এসে লাভ আছে। ফেব্রুয়ারি কি মার্চে এলে আই থিঙ্ক তোমরা খুব ভালো বরফ দেখতে পাবে। আর এখানে টুইটকে একটা কবিতা বলছিল, বাট আই এম রিয়েলি সরি যে আমি ভলিউমটা মিউট করে দিয়েছি, বিকজ গান চলছিল গাড়িতে, কপিরাইট এসে যাবে। আর আমি অনেক চেষ্টা করেছি যাতে কপিরাইট না আসে, নয়তো ভিডিওর জন্য খুব খারাপ হয়ে যায়। আগের ভিডিওতে অলরেডি একটা কপিরাইট এসে গেছে, আমি জানি না কীভাবে, বাট ইটস প্রবলেম হয়। তো দ্যাটস ওয়াই আমি ভলিউমটা মিউট করে দিয়েছি। বাট আই প্রমিস যে নেক্সট কোনো ভালো ভিডিওতে বা কোনো শর্টসে ওর বলা কবিতা তোমাদেরকে নিশ্চয়ই শোনাবো। তো তারপরে তো আমরা রাস্তায় বরফ দেখতে পাচ্ছিলাম, আর বৃষ্টি পড়ছিল বলে আমার মনটা খুব খারাপ ছিল। তোমরা জানো যে এই 21, 22, 23 এরকম টাইমে না খুব বৃষ্টি সম্ভাবনা ছিল, তো যেন বৃষ্টি হচ্ছিলো, আমার মনটা খুব খারাপ ছিল। আমি কাকিকে বলছিলাম, কাকি বৃষ্টি হচ্ছে কী করবো, আমি ফটোকে তুলতে পারবো না। তারপর দিকে হঠাৎ করে স্নোফল শুরু হতে লাগলো। দেখো তোমরা ভিউটা, এই ভিউগুলো না নিজের চোখে না দেখলে মানে ও ফিলই করা যায় না। সিরিয়াসলি দারুণ লাগছিলো যখন স্নোফলটা হচ্ছিলো। কাকি বলছিল দেখলে তুমি এমনি মন খারাপ করছিলে বৃষ্টি হচ্ছিলো বলে, দেখো স্নোফলটা তো আমরা তার জন্যই পেলাম। দারুণ লাগছিলো ভিউটা, আমাদের এক্সপিরিয়েন্স দারুণ। আমি এখানে এবারে সিকিম প্রায় 5 বার যাচ্ছি, বাবার অলরেডি 6 বার হয়ে গেছে, এতবার সিকিম গেছি। তো প্রত্যেকবার এই জায়গাটা আমার কাছে নতুন, এই জায়গাটা আমার কাছে আমার সেকেন্ড হোম বলতে পারো সিকিম। তো যতবারই ঘুরতে যাই নতুন রকম এক্সপিরিয়েন্স হয়।
স্নোফলটা ফার্স্ট এক্সপিরিয়েন্স করেছি সিকিমে। প্রথমে কেদারনাথে করেছিলাম, তারপরে সিকিমে করলাম। দারুণ এক্সপিরিয়েন্স ছিল, সবাই খুব মজা করেছি। তো তোমরা দেখো ব্লগটা। আর আমার বকবকানি শুনে যদি তোমাদের একটু হলেও বিরক্ত লাগে তাহলে আমি কিন্তু মিউজিক দিয়ে দিই, প্লিজ এনজয় করো ভিউটা। সবার চিৎকার আর হাসি শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা কতটা এনজয় করেছি। তোমরাও যদি এনজয়মেন্ট পেতে চাও তাহলে এই টাইমে মানে মার্চে বা ফেব্রুয়ারি বা মার্চের ফার্স্টের দিকে বা ফেব্রুয়ারি লাস্টের দিকে চলে এসো লাচুংয়ে ইয়ামথাং ভ্যালিতে, তোমরাও পাবে সেই মজা। সো এখানে আমরা ব্রেক চুল ধরে যাচ্ছিস কেন? আর না সো গাড়ি তো ওখানেই থামিয়ে দিয়েছিল যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম। তারপর ওখান থেকে আমাদের পুরো সোজা রাস্তা হেঁটে যেতে হবে, তারপরেই হচ্ছে ইয়ামথাং ভ্যালি। সো চলো হাঁটি আমরা। বিএসএনএল আছে, এই সামারটা নেই, ওকে বললো জিও থাকবে গো বাবা। এই সামার যদি কেন বাবার ফোনে করবো? কার বাবার ফোনে? তোমার বাবার ফোনে। হ্যাঁ আমার ফোনে গানটা। এই যে ইয়ামথাং ভ্যালি, একটা ইনসিডেন্ট শেয়ার করবো তোমাদের সাথে। আমি যখন প্রথমবার এসেছিলাম আমি না এখানে সেই জুতোগুলো পাওয়া যায় না ওগুলো কিনেছিলাম, আর সেই জুতো পরে বরফের মধ্যে আমি হোঁচট খেয়েছিলাম তখন 2018। আর তারপর থেকে আমি আবার জুতো নিই না, তোমরাও এমনিই বুট পরে আসো। দেখো আমি তো সাজেস্ট করবো এমনি নিজে জুতো পরে আসাটা, কারণ আমি বেশি কমফোর্টেবল, কারণ ওই সব জুতো না আমি অনেকবার হোঁচট খেয়ে বুঝে গেছি যে আমার প্রচুর লেগেছিলো। তো তোমরা তোমাদের নিজস্ব জুতো পরেই আসো। হ্যাঁ হয়তো একটু ভিজে যাবে, কোনো ব্যাপার না, হোটেলে গিয়ে শুকিয়ে নেবে। তো আমরা সবাই মিলে এখানে খুব মজা করছিলাম, সবাই অলরেডি ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আমি ভাবছিলাম কখন আমি আলিয়া ভাটের স্টাইলে একটুখানি ভিডিও করবো, জোকস অফ আর্ট হোয়াট এভার। সো এখানে দেখো দুই ভাই বোনকে দেখো, ও ওকে বরফ ছুটছে, ও ওকে বরফ ছুটছে। তো ওরা খুব মজা করছে কারণ এটা ওদের লাইফের ফার্স্ট বরফ দেখা। সো আমার ফার্স্টে যখন লাইফের বরফ দেখেছিলাম আমিও এরকমই এনজয় করেছিলাম, আর ওদেরকে দেখে আমার সাথে মনে পড়ে যাচ্ছে। সো সত্যি খুব এনজয় হয়েছে।
তো আমরা ইয়ামথাং ভ্যালিতে প্রচুর মজা করেছি এন্ড ইয়ামথাং ভ্যালির সব ডিটেইলস আমি পরে বলবো, এটা হিস্ট্রি নেট সার্চ করে বলতে হবে। হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আমরা খুব আনন্দ করেছি। সো বিং আ ধর্মা মুভি ফ্যান, আই কমপ্লিট মাই ভলিউম ড্রিম। মানে ছোটবেলা থেকে আমি প্রচুর ধর্মা মুভিজের ফ্যান, ছোটবেলা থেকে। কভি খুশি কভি গম, তারপর থেকে আমি প্রচুর ধর্মা মুভিজ দেখেছি, প্রচুর। এন্ড ফাইনালি I fulfilled my dream to wear a chiffon sari and in a story location and shoot a video. This is my dream come true. Our bucket list থেকে একটা টিক পড়লো আমার। Thank you God, thank you for my dream. So এবার আমরা যাবো, তবে পরে কথা হচ্ছে, গাড়িতে উঠি তারপর কথা বলবো, চলো। ফাইনালি সব ছবি তোলা শেষ করে একটার মধ্যে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেলে যাব বলে। সেদিনকে আমরা লাচুংয়ে স্টে করব, বাট হোটেলে তো যেতে হবে। আর না, তোমাদের এই ভিডিওতে একটা কথা আমি বলে রাখবো। রুমে এসে ফ্রেশ হলাম আর এখন যাব লাঞ্চ করতে। দেখি লাঞ্চে কি কি আছে, চলো। তুই কি একা একা নিলি রে? ভাইয়া একটু পেঁয়াজ দিয়েছে না। এই হোটেলে না, মানে এই হোমস্টেতে না একদম কারেন্ট ছিল না। আমরা ভ্যালি থেকে ঘুরে এসে দেখছি কারেন্ট নেই আর ফোনে চার্জও নেই, প্রচুর খারাপ অবস্থা। তোমরা পাওয়ার ব্যাংক অবশ্যই ক্যারি করবে। কোথাও ঘুরতে গেলে তো অবশ্যই আমরা পাওয়ার ব্যাংক নিয়ে যাই। তো তোমাদেরকে আমি এই জন্য বলবো, এখানে যদি মানে লাচুংয়ের মতো যদি জায়গাতে যাও তো অবশ্যই পাওয়ার ব্যাংক ক্যারি করো, কারণ ওখানে প্রচুর কারেন্ট যায় আর পাওয়ার ব্যাংকে তখন খুব দরকার হয় ফুল চার্জ দিয়ে নিয়ে যাও। আমাদের তো নিয়ে যাওয়া হয়নি সেরকমভাবে, তাই খুব অসুবিধা হয়েছিল। সো যাই হোক, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। বাকি কথা, বাকি ডিটেলস নয় নেক্সট ব্লগের জন্য তুলে রাখি। তো নেক্সট ব্লগ অ্যান্ড দ্য লাস্ট ব্লগ অফ দ্য ট্যুর খুব তাড়াতাড়ি আসবে, তো তোমরা ওয়েট করো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এন্ডিং পার্ট শ্যুট করা হয়নি, তাই জন্য ফটো দিয়ে এখানেই ভয়েস ওভার দিয়ে এই ভিডিওটাকে আমি এন্ড করে দিলাম। টাটা, বাই বাই।